ব্যাটিংয়ের ধরন বদলে রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি প্রাপ্তিতে খুশি সৌম্য সরকার। সোজা ব্যাটে খেলা আর অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়াতেই মিলেছে এই সাফল্য, বলছেন সাতক্ষীরার এই ক্রিকেটার। যদিও বিকেএসপির এমন উইকেটে রান করাটা সহজ বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে কন্ডিশন যাই হোক না কেন, প্রধান নির্বাচক মনে করেন সেঞ্চুরি আত্মবিশ্বাসী করবে বাংলাদেশ দলের এই ওপেনারকে। বিশ্বকাপের আগে খুব একটা স্বস্তিতে ছিলেন না সৌম্য সরকার। স্কোয়াডে তার জায়গা নিয়েও কম হয়নি আলোচনা সমালোচনা। তবে রূপগঞ্জের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে ৭১ বলের টর্নেডো ইনিংসে পেছনে ফেলেছেন সব শঙ্কা। সুভাষিস, শহীদ, তাসকিনদের সীমানার বাইরে আছড়ে ফেলে ১৪-৪ আর ২ ছক্কায় তুলে নেন লিস্টের পঞ্চম সেঞ্চুরি। সমালোচকদের জবাব উদযাপনে নয়, ২২ গজে দিয়েছেন ফিয়ারলেস সৌম্য। আগের যে ভিডিওগুলো ছিল ওগুলো দেখছি যে এই বলগুলোতে আমি ওইখানে কি খেলছি আর এখানে কি খেলছি, এইগুলো নিয়ে আর কি নিজের চিন্তা করছি। তো আজকে একটু চেষ্টা ছিল যে সোজা ব্যাটে খেলার, এই জন্য। ব্যর্থ নিউজিল্যান্ড সফরের পর ঢাকা প্রিমিয়ার লিগে স্বস্তিতে ছিলেন না সৌম্য। শেষ দিকে রূপগঞ্জ আবাহনীর শিরোপা লড়াইয়ের এই ম্যাচে সৌম্য লড়েছেন বুক চিতিয়ে। ৮-৪ ও ১ ছক্কায় মাত্র ৩৯ বলে প্রথম 50-র পরের ৩২ বলে পৌঁছে যান ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে। নাবিল সামাদের শিকার হওয়ার আগে ৭৯ বলে ১০৬ রানের ইনিংস খেলেন সৌম্য। জহুরুল ইসলামের সাথে ১৬৯ রানের শক্ত ভিত গড়ে দেন সৌম্য। আমার মনে হয় আমি আসলে মনে হয় ওখানে ১০০ করে, তো সেই সময় মনে করি এখানের ব্যাটসম্যানদের জন্য অবশ্যই ভেরি ইজি রান মেকিং করা এখানে, কারণ যে উইকেটে আমরা খেলছি ভেরি ইভেন বাউন্স এবং ফ্ল্যাট ট্র্যাক। তারপরে ওর যাওয়ার আগে এই শতটা ওকে আরো বেশি কনফিডেন্স দিবে। দীর্ঘদিন রান খরার পর বিকেএসপির এই ৩ নম্বর মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১১৭ রানের ইনিংসে গেল বছর ফেরার বার্তা দিয়েছিলেন সৌম্য। এবার আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপের আগে রূপগঞ্জের বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাস ভাগ্যে ছিকে ছিটতে সাহায্য করবে সাতক্ষীরার এই তরুণকে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, বিকেএসপি, সাভার।